আকাশ গাইড এডুকেশন পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে জিআই ক্লাস শুরু করছি। আজকের ক্লাসে করাবো সঠিক জোড়া নির্বাচন। তাহলে শুরু করি প্রথম থেকে। এক দাগে আছে এ 162 সি 164। তো এখানে বলেছে সঠিক জোড়া নির্বাচন বলতে এখানে এই দুটো সম্পর্ক যা বেরোবে আমার সেম এই দুটোকেও তাই সেই সম্পর্কে আনতে হবে। এই অপশান থেকে আমার বিচার করতে হবে, এদের মধ্যে যা পার্থক্য যা থাকবে এখানেও তাই আনতে হবে আমার। এবার দেখি এখানে আমার অপশান দেখে করতে হবে, আমি অপশানগুলো থেকে বিচার করব। ঠিক আছে, প্রথম আগে এইটা দেখো এখানে কি দিয়েছে, এটার সাথে ডিফারেন্স লেটারটায় এ বি সি কটা, দুটো। আমার এবার এখানে দেখতে হবে এই লেটারগুলো কতগুলো দুটো করে পার্থক্য আছে। পি কিউ আর এটা হতে পারে, পি টি ইউভি এটাও হতে পারে, এল এম তাহলে আমার এটা হবে না, এটা হবে না, কারণ আমার এখানে পার্থক্য দুটো রয়েছে, এখানে পার্থক্য দুটো রয়েছে, তাহলে এটা একটা পার্থক্য আছে, তাহলে আমার এটা হবে না। এক্স ওয়াই তাহলে এটাও একটা পার্থক্য রয়েছে, এটাও আমার হবে না, তাহলে এই দুটো থেকে আমার অ্যান্সার হবে। এবার সংখ্যাগুলো দেখি, এখানে আছে 162, এখানে আছে 164, কত, 2 বেড়েছে, কত বেড়েছে, 2 বেড়েছে, তাহলে আমার এই দুটো অপশানের থেকে দেখতে হবে কোনটায় 2 বেড়েছে। এটা 193, এটা 102, এটা 293, এখানে 295, কত বেড়েছে, 2 বেড়েছে। কিন্তু এটাই দেখো তোমার 208 আছে, 209 আছে, কত বেড়েছে, 1 বেড়েছে, তাহলে এটাও তারপরে আমার হবে না অ্যান্সার। তাহলে অপশান অ্যান্সার হবে এ, অপশান এটা। তাহলে করি, কত হবে, পি 293 আর আর 295। 2 দাগেরটা দেখি, দেখো কি আছে। 2 দাগেরটা আছে এ বি 123 সিডি 456। আমি কি বলেছিলাম যে এই দুটোর মধ্যে যা সম্পর্ক আসবে এই দুটোকেও তাই সম্পর্কে আমার আনতে হবে। তাহলে অপশানগুলো দেখে আমার বিচার করতে হবে। অপশান দেখি প্রথমে কি আছে, দেখো এখানে আগে এই দুটোর মধ্যে একটা পার্থক্য বের করি। দেখো এ বি সি ডি পরপর আছে, তাহলে আমার এই দুটো এই অপশানগুলো এরকম পরপর আসতে হবে। পি কিউ আর এস, তাহলে এখানে আর এস হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আর এস নেই, এস টি আছে, তাহলে এটা হবে না, কারণ এখানে এ বি সি ডি, এটা পি কিউ আর এস হওয়ার কথা, একটা দেখে বোঝা যাচ্ছে হবে না। বা 2 দাগেরটা দেখি ই এফ জি এইচ, এটা হতে পারে, কিন্তু হবে সেটা বলতে পারছি না, হতে পারে। পি কিউ এখানেও আর এস হওয়ার কথা, এটাও নেই। জে কে এল এম এটাও হতে পারে, কিন্তু হবে কিনা এখনো বলতে পারছি না। দেখি এবার এগুলো দেখি, 1 2 3 4 5 6 পরপর আছে, 1 2 3 4 5 6, তাহলে আমার এখানে পরপর আনতে হবে। 3 4 5 আবার 5 4 3, তাহলে এটা আমার হবে না। দেখো কেন, এটা এখানে হওয়ার কথা ছিল 6 7 8। দেখি অপশান পরেরটায় কি আছে, 3 4 5 6 7 8, দেখো পরপর আছে। দেখো এখানে যেমন আছে 1 2 3 4 5 6, তাহলে এটা 3 4 5 6 7 8, তাহলে আমার এটাও হবে না, তাহলে এটাই হবে অপশান আইভি। কত হবে, অপশান আইভি। তাহলে কি হবে অ্যান্সার, জে কে 3 4 5 এল এম 6 7 8, বোঝা গেল। দেখি তারপরেরটা কি আছে, 3 দাগেরটা আছে এ এ সি সি। ঠিক আছে, দেখো দুটো এ দুটো সি, এর পার্থক্য দেখো এ বি সি কত আসছে, 2 করে আসে, কিন্তু +2 করে এ বি সি, তাহলে আমার এবার অপশানগুলো এই লেটারগুলো দেখতে হবে +2 করে কোনগুলো আছে। এল এম এন এটা +2 আছে, তাহলে এটা হতেও পারে। পি কিউ আর এটাও দুটো আছে +2, এটাও হতে পারে। পি কিউ এটা দেখো +1 1 করে বাড়ছে, এটা কত 1 করে বাড়ছে, তাহলে এটা আমার হবে না অপশান। জে কে এল এম এটা কি 3 বেড়ে যাচ্ছে, তাহলে আমার এটাও হবে না, কারণ এখানে 2 করে বাড়ছে। এবার আমার তাহলে সংখ্যাগুলো দেখে এবার বিচারটা করি এ দুটোর মধ্যে, কারণ এ দুটো তো কেটেই গেল আগেই। দেখো এখানে আছে 23, এখানে আছে 25, কত, এখানেও +2 বাড়ছে, তাহলে আমার এবার এইগুলো দেখে দেখো, এটা 28 আছে, এটা 29 আছে, এটা 61, এটা 63, তাহলে দেখো কোনটায় +2 বাড়ছে, দেখেই বোঝা যাচ্ছে 3 দাগেরটায় 61 63, তাহলে এটা +2 বাড়ছে, কারণ এটা তো 1 বাড়ছে না, তাহলে এটাও হবে না। তাহলে অ্যান্সার কী হবে, অপশান 3, অ্যান্সার কী হবে, অপশান 3, পিপি 61 আর আর 63, বোঝা গেল। দেখো 4 দাগেরটা কি আছে, দেখো বি
992, সি 993। দেখো বি থেকে সি +1 বি সি। তাহলে আমার এখানে দেখো লেটারগুলোতে +1 কোনগুলো আছে, এফ জি এইচ, এটা দেখো +2 হয়ে যাচ্ছে, তাহলে আমার এটা হবে না। ডি ই এটা +1 আছে, এটা হতেও পারে। পি কিউ আর এটাও +2 হয়ে যাচ্ছে, তাহলে এটাও হবে না। পি কিউ এটাও হতে পারে, তাহলে আমার এই দুটো থেকে যে কোনো একটা অ্যান্সার হবে। এখানে আছে কত 992, এখানে আছে 993, কত +1 বাড়ছে। দেখো এটা কত আছে 63, 463, এটা 462, আমার এটা কি হলো +1 বাড়েনি, এটা উল্টো -1 হয়ে গেছে, 1 কমে গেছে, তাহলে আমার এটা হবে না। এটা দেখো 643, এটা 644, এটা আমার +1 বেড়েছে, তাহলে অপশান 4 অ্যান্সার হবে কি অপশান 4। দেখো পি 643, কিউ 644, বোঝা গেল। দেখো দেখো তারপরটা দেখি 5 দাগেরটা কি আছে, এ বি সি ডি ই এফ। তাহলে আমার পরপর পরপর আসছে এ বি সি ডি ই এফ। তাহলে দেখি এগুলো পরপর পরপর কি আছে, জে কে এল এম এন ও পি হওয়ার কথা ছিল, তাহলে এটা হবে না। পি কিউ আর এস টি ইউ এটা হতে পারে। ডি ই এফ জি এইচ আই এটাও হতে পারে। ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এটা হতে পারে। দেখো এবার এই তিনটে থেকে আমার হতে পারে, তাহলে এবার এখান থেকে দেখতে পারি এটা আছে 29, এটা আছে 28, তাহলে আমার কি হচ্ছে -1 হচ্ছে। তাহলে এটা দেখো 63, এটা 64, এটা কি হচ্ছে +1 হচ্ছে। এটা 23, এটা 21, এটা -2 হচ্ছে। এটা 48, এটা 47, এটা -1 হচ্ছে। তাহলে আমার কোনটা অ্যান্সার হবে, নিশ্চয়ই এটা আমার -1 আছে, তাহলে এটা তো হবেই না, এটা +1 হচ্ছে। এটা -2 হচ্ছে, এটাও হবে না, তাহলে আমার এটা -1 হচ্ছে। দেখো 48, 47, তাহলে আমার এটা আনসার হবে অপশান 2। অ্যান্সার কোনটা হবে অপশান 2। পি কিউ আর 48, এস টি ইউ 47, বোঝা গেল। দেখো 6 দাগেরটা কি বলছে, 6 দাগেরটা বলছে 2 এ 3 বি 4 সি 5 ডি, তারপরে কত হবে, তাহলে আমার এর সাথে যা সম্পর্ক তাই এর সাথেও তাই বের করতে হবে। দেখো 2 3 4 5, মানে আমার মাঝখানে একটা লেটার আসছে, তারপরে আবার সংখ্যা, আবার একটা লেটার, সংখ্যা লেটার সংখ্যা লেটার, তাহলে আমার এরকম অপশানে এগুলো দেখতে হবে। তাহলে যদি অপশানে যদি এমন দিয়ে দেয় আগে লেটার পরে সংখ্যা দিয়ে দেয়, তাহলে সেটা হবে না, কারণ এখানে আগে সংখ্যা পরে লেটার আছে কিন্তু। তাহলে 2 3 4 5, তাহলে আমি দেখি পরপর আসছে কিনা। 4 5 6 7 এটা হতে পারে, 4 5 6 7 এটা হতে পারে, 3 4 5 6 এটা হতে পারে, 7 6 এটা হতে পারে না, কারণ এখানে 8 হওয়ার কথা, তো এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা হবে না। তাহলে আমার এবার লেটারগুলো দেখবো এ বি সি ডি পরপর, ই এফ, এখানে আমার এফ হওয়ার কথা কিন্তু এখানে জি আছে, তাহলে আমার এটা হবে না, তাহলে এটা হবে না, কেটে দিই তাহলে এটা আমার। এটা দেখো এল এম এন ও হওয়ার কথা, তাহলে এটাও হবে না, আমার পরপর পরপর লেটার আসে, তাহলে আমার এটাকেও পরপর আসার কথা না, তাহলে এটা দেখি পি কিউ আর এস, তাহলে এটা হতে পারে অপশান 3। দেখো 3 4 5 6 পি কিউ আর এস পরপর আছে, এর মতনই আছে, সেটাই আমার করতে হবে। তাহলে লিখি 3 পি 4 কিউ 5 আর 6 এস, বোঝা গেল। দেখো দেখো 7 দাগেরটা কি আছে, 7 দাগেরটা আছে এল ইন্টু এম ইস টু 12 ইন্টু 13, তারপর ডবল ইস টু ইউ ইন্টু ডাব্লু, এখানে ইস টু কত হবে, তাহলে আমার এটাতে এটার মধ্যে যা সম্পর্ক এটার মধ্যে তাই সম্পর্ক বের করতে হবে। তাহলে দেখি এল এল বলেছে 12, এম বলেছে 13। দেখো আমি এখানে একটা জিনিস লিখেছি, দেখো এখানে যে লেটারগুলো আছে লেটারগুলোর প্রত্যেকটার কতটা মান লিখে দিয়েছি। দেখো এ মানে 1, বি মানে 2, সি মানে 3, এরকম ডি মানে 4, ই মানে 5, এরকম লিখেছি প্রত্যেকটার। তাহলে এখানে দেখো এল বলেছে 12, দেখো এখানে এল এর মান কত 12, এল এর মান 12 লিখেছে। এম এর মান কত 13, এম এর মান 13, তার মানে তারা শুধুমাত্র মানটা বসিয়ে দিয়েছে, এল এর মান 12 ইন্টু ইন্টুই আছে, এম এর মান 13। তাহলে আমার এখানেও সেম করতে হবে, ইউর মান যেটা আছে সেটা লিখতে হবে, ডাব্লুর মান যেটা হয় সেটা লিখতে হবে। তাহলে এখানে ইউর মান কত আছে দেখো
ইউ ইউ, দেখো ইউর মান কত আছে 21, লিখলাম 21 গুণ ডাব্লুর মান কত আছে, দেখো ডাব্লুর মান আছে 23, লিখলাম 23। তাহলে অ্যান্সার হবে 21 ইন্টু 23। অপশান কত, অপশান 4, 21 গুণ 23। বোঝা গেল? দেখো এই মানগুলো লিখে নেবে, তারা শুধু মানগুলোর মানেই বসিয়ে দিয়েছে, এল মানে 12, এম মানে 13, তাহলে আমার ইউ মানে 21, ডাব্লু মানে 23। এগুলো মুখস্থ রাখবে, এগুলো মুখস্থ রাখলে সুবিধা হয়। তাহলে বোঝা গেল? তা আজকের ক্লাস এখানেই শেষ করছি, আবার পরের ক্লাস সে দেখা হচ্ছে।